আজ আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু রিঅর্গানাইজ করব। যেমন ধরেন এই যে আমি যদি এখন আমাদের রুট ইউআরএল এ হিট করি হচ্ছে আমাদের এই পেজটা আসতেছে। তো আমরা হচ্ছে চাচ্ছি এই পেজে আসবে না, ডিরেক্ট হচ্ছে আমাদের লগইন পেজে চলে যাবে যদি কেউ রুটে হিট করে। তো এর জন্য হচ্ছে আমরা যাব রাউটে ওয়েবে। তো ওয়েবে এখানে দেখেন রুট ডিরেক্ট মানে রুট ইউআরএল এ হিট করলে আমাদের একটা ভিউ রিটার্ন করতেছে ওয়েলকাম। তো আমরা এখানে রিটার্ন করব রিটার্ন রিডিরেক্ট। আমরা কোথায় নিতে চাই? লগইনে নিয়ে যাব। তো এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন লগইনে চলে আসছে। তো আমি যদি রুটেও হিট করি এখন, এরপরে হচ্ছে আমার লগইনে চলে আসতেছে। তো এখন যদি আমি রেজিস্টারে যাই, তো দেখেন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তো যেহেতু আমাদের একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, তো এটার রেজিস্ট্রেশন ইউজারের সম্পূর্ণ অথরিটি হচ্ছে আপনার অ্যাডমিনের থাকবে। মানে যা কিছু করার অ্যাপ্লিকেশনে লগ ইন করেই করতে হবে, আমরা এর বাইরে রেজিস্ট্রেশনটি রাখতে চাই না। তো আমরা হচ্ছে এই রেজিস্ট্রেশনটি অফ করব। তো এটা অফ করার জন্য যেহেতু লারাভেলের যে স্ট্রিম ব্যবহার করছি আমরা, তো আমরা কনফিগে যাব। কনফিগে দেখেন 45 আছে, এখানে গিয়ে দেখেন এই যে রেজিস্ট্রেশনের জন্য রাউট আছে, মানে ফিচার রাউটস। তো এখানে আমি এটা কমেন্ট করে দিলাম। তো এখন যদি এখানে রিলোড দেই, দেখেন রেজিস্ট্রেশন নট ফাউন্ড আছে। তো আমি যদি এখন লগ ইনে যাই, ডিরেক্ট আমাকে লগ ইনে নিয়ে আসছে। তো এখানে দেখেন জেট স্ট্রিমের লোগোটা আছে, তো আমরা চাচ্ছি না এখানে জেট স্ট্রিমের লোগোটা হোক। তো আমরা হচ্ছে এটা রিমুভ করে দেবো। তো এটা করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ভিউতে, তো রিসোর্স ভিউ অথ, এটা লগইন পেজ লগইন। তো এখানে দেখেন এক্সপ্লট নেম লোগো, এর ভিতরে লোগোটা আছে। তো আমরা লোগোটা ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম। এখন যদি রিলোড দিই দেখেন লোগোটা চলে গেছে। তো আমাদের বাইরের কাজ মোটামুটি হয়ে গেল। তো এখন আমরা লগ ইন করি। তো লগ ইনের পর এখন হচ্ছে প্রথমে আমি হচ্ছে আমাদের এই যে বারটা আছে এটা ঠিক আছে, কাজ করতেছে ঠিক মতো। তো আমাদের এই হোম কন্ট্যাক্ট এই সার্চ বার এগুলো তো দরকার নাই। তো আমরা হচ্ছে এগুলো রিমুভ করে দিই। এটা হচ্ছে আমাদের হেডের থেকে। তো আমরা হচ্ছে ভিউতে যাই, লেআউট, পার্শিয়াল, এটা হচ্ছে আমাদের নেভার। তো নেভারে দেখেন হোম কন্ট্যাক্ট এগুলো কি আমাদের দরকার আছে? আমাদের এগুলো কোনো দরকার নেই। তো এগুলো কমেন্ট করে দিই। এরপর দেখেন সার্চ ফ্রম, আমাদেরকে সার্চের দরকার আছে? কোনো দরকার নেই। এগুলো কমেন্ট করে দিই, দেখেন চলে গেছে। তো কমেন্ট করার দরকার কি? এগুলো তো আমরা ইউজ করবো না, এগুলো হচ্ছে আমরা ডিলিটই করে দিই। তো এখানে দরকারই নেই এগুলোর। এখন যদি রিলোড দেই, দেখেন ঠিকঠাক আসতেছে। তো এখানে এই যে নোটিফিকেশন এগুলো, তারপরে এই যে আইকন এগুলো সব হচ্ছে আমরা রিমুভ করে দেব। তো আমরা আবার হেডে যাই, এখানে নাম্বার দেখেন মেসেজ, ড্রপ ডাউন মেসেজ, তারপরে ব্যাজ আছে এখানে, এই যে এলআই এটা দরকার নাই। আচ্ছা ইউএল যে নাম্বারটা আছে আমার, এটা তো রাইট নাম্বার, আমার রাইট নাম্বারই তো দরকার নাই। রাইট নাম্বারটা রিমুভ করে দিলাম, এখানে এগুলো ক্লিন করে দিলাম। তো এখন যদি রিলোড দিই, ক্লিন, একদম ক্লিন চলে আসছে। তো দের তো এই পাশে আমাদের ক্লিন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যে নোটিফিকেশন বার এগুলো আছে এগুলো ডিলিট করে দিই। এগুলো ডিলিট করার জন্য হচ্ছে আমাদের নেমবারে এই যে রাইট নাম্বার আছে, এইখানে ড্রপ ডাউন আইটেম এলআই এগুলো দরকার নেই। তো আমরা হচ্ছে একটা শুধু এই যে লাস্টের একটা রাখবো, কারণ হচ্ছে ওখানে আমরা ইউজার যে অথ ইউজার আছে তার নামটা দেখাবো। তো উপরে যা আছে এগুলো ডিলিট করে দেই, একদম এ পর্যন্ত মেসেজ ড্রপ ডাউন এগুলো ডিলিট। তো আমার এখন যদি আমি সেভ করি, এখানে রিলোড দেই, শুধু এই আইকনটা আছে। তো এখানে হচ্ছে আমরা একটু মডিফাই করব। তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে এই nav লিঙ্ক কেটে দিয়ে, তো এখানে হচ্ছে আমরা নিব একটা পি ট্যাগ নিই। পি ট্যাগের ভিতরে হচ্ছে যে অথেন্টিকেট ইউজার আছে তার নেমটা আমরা দেখাবো। তো অথ ইউজার নেম যদি না থাকে তাহলে এমটি দেখাবে। আর আমরা একটা আইকন দেখিয়ে দেব ইউজারের। তো এখানে আমি নিলাম এটা ক্লাস বা ইউজার,
যদি এখন সেভ করি, এখানে রিলোড দেই, দেখেন অ্যাডমিন চলে আসছে। তো এখানে পি দেওয়াতে হচ্ছে আপনার একটু উপরের দিকে চলে গেছে। তো আমি এখানে দিই ক্লাস nav লিঙ্ক, ক্লাস যদি অ্যাড করে দেই তাহলে দেখেন মাঝখানে চলে আসছে। আর আমার এই ট্যাবটাও ঠিক আছে। তো তো কিন্তু আমাদের নেটওয়ার্কটা একটু বড় হয়ে গেছে, কারণ আমরা পি ট্যাগ নিয়েছি। পি হচ্ছে আবার হচ্ছে একটা মার্জিন অ্যাড করে দেয়। তো আমরা হচ্ছে M0 দিয়ে দিলাম, মার্জিন 0। তো এখন যদি দিই, এখন দেখেন একদম ঠিকঠাক মতো আছে। তো আমাদের এই পাশ এই পাশ ক্লিন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে দেখেন স্টার্টার পেজ আছে, এটার নাম স্টার্টার পেজ না দিয়ে আমরা দেবো এটা মেনুস। তো এটা হচ্ছে আমাদের আছে সাইড বারে, সাইড বারে যদি আমরা উপরে যাই, এই যে স্টার্টার পেজ আছে, এটার নাম দেবো আমরা মেনুস। তো মেনু আমাদের মেন মেনু এগুলা। আর এখন হচ্ছে আমরা এই যে সবগুলোতে সার্কেল আইকন দেওয়া আছে, এখন হচ্ছে আমরা আইকন গুলো চেঞ্জ করবো। তো ড্যাশবোর্ডের জন্য আইকন, আমাদের ড্যাশবোর্ড এখানে ফা সার্কেলটা আমরা দেবো ফা হোম। আচ্ছা, হোম দিলাম। ড্যাশবোর্ডের জন্য ইউজারের জন্য ফা ইউজার্স। এরপরে ক্যাটাগরির জন্য ফা লিস্ট। আর ব্র্যান্ড এগুলা লিস্ট লিস্ট। আপনার সাইজ এটাও লিস্ট। প্রোডাক্ট লিস্ট। স্টক, স্টকের জন্য দিতে পারি আমরা চার্ট দিতে পারি, চার্ট প্লাস এটা দিয়ে দিলাম। হিস্টোরির জন্য দিতে পারি আমরা ফাইল। রিটার্ন প্রোডাক্টের জন্য দিতে পারি লিস্ট। আবার রিটার্ন প্রোডাক্ট হিস্টোরির জন্য দিলাম ফাইল। আর ইনঅ্যাক্টিভ পেজ, আমাদের এখানে কি ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পেজ ছিল, এটার তো কোনো দরকার নেই, এটা ডিলিট ডিলিট। আমাদের লগ আউটের জন্য আমাদের আইকন আছে ন্যাভ আইকন ফার্স্ট ডিএস। আমরা এখানে আইকন দেব হচ্ছে ফার ফা লগ আউটের আইকনটা ছিল সাইন আউট, SI সাইন ছিল সম্ভবত, SIGN সাইন আউট। হ্যাঁ, সাইন আউট ছিল। আচ্ছা, এখন যদি এখানে রিলোড দেই, দেখেন শুধু স্টক এটা আসছে, আর কোনোটার আইকন আসে নাই। তো কেন আসে নাই এগুলো চেক করি। সেটা হচ্ছে একটা একটা করে চেক করি। যেমন ড্যাশবোর্ডে যাই, এখানে আছে এটা ফার না দিয়ে ফা ফন্ট আসামের আইকন চলে আসছে। তারপর এগুলো ফার না, এগুলো হবে ফা শিট ফা ফা ফা। যদি রিলোড দেই, সবগুলো আইকন আমাদের চলে আসছে। রিটার্ন প্রোডাক্ট হিস্টোরি, স্টক, প্রোডাক্ট সাইজ, ক্যাটাগরি সব চলে আসছে, শুধু লগ আউটটা আসে নাই। ফার্স্ট সাইন আউট অল্টার যেটা আছে ওইটা যদি ইউজ করি, হ্যাঁ অল্টারটা চলে আসছে। তো এখন আমাদের আইকন গুলো ঠিক করা হয়ে গেল। এই পাশে ঠিক, এই পাশে ঠিক, আইকনটা ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কপিরাইটটা ঠিক করব। তো কপিরাইটটা আছে আমাদের ফুটারে। তো ফুটারে এনিথিং ইউ ওয়ান্ট, এখানে আমরা কিছুই দেখাতে চাই না। তো এই পাশে আমরা দেব কপিরাইট 14-19 না, আমরা হচ্ছে ডাইনামিক করব, যে ইয়ার আছে ওই ইয়ার। তো এটার জন্য আমরা ডেট ফাংশন ব্যবহার করব।
তাই শুধু ওয়াই দিয়ে দিলাম ইয়ার। আর এখানে লিঙ্ক অ্যাডমিনিটিটা কেটে দিলাম। আমাদের এখানে হবে এখানে হ্যাশ দিয়ে দিলাম, কোনো কোথাও যাবে না। তো আমাদের এটা হচ্ছে কনফিগ, আমাদের যে অ্যাপের নাম আছে সেটা হবে অ্যাপ ডট নেম নেম। তো এখন যদি এখানে রিলোড দেই, দেখেন কপিরাইট 2020 স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্ট অল দ্যাট রিজার্ভ এই পাশে ক্লিন। তো আমাদের লেফট প্যানেল আর উপরের বার এগুলো ঠিক করা হলো। তো এখন হচ্ছে এই যে আমাদের ইউজার আছে এখানে হচ্ছে একটা করে আইকন দেখাবো আমরা। তো এই আইকনটা আছে ওই অ্যাডমিনিয়ালটির আইকন এখানে আছে। তো ওই আইকনের প্যাকেজটা আমরা হচ্ছে ইনস্টল করি নাই, মানে হচ্ছে আমরা লিঙ্ক করি নাই, এর জন্য এখানে দেখাচ্ছে না। তো আমরা হচ্ছে এই আইকনগুলো এখন ঠিক করব। তো এটার জন্য আমাদের যেতে হবে কোথায়, বাকি সব ক্লোজ করে দিলাম, আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে আসলাম, দেখেন এখানে আইকন ইউজ করা আছে। তো আমরা এখানে ফন্ট আসামের আইকন ব্যবহার করবো। তো ইউজারের জন্য ফা ইউজার্স, আর এরপর প্রোডাক্টের জন্য আমরা ব্যবহার করব ফা লিস্ট। কোথায় ফা চলে গেছে, ফা লিস্ট। এরপরে আছে আমাদের স্টকের জন্য ইউজ করব আমরা ফা চার্ট প্লাস আছে কার্ট কার্ট প্লাস স্টক ইন। এরপরে আছে আমাদের রিটার্ন প্রোডাক্ট, এটা লিস্ট হবে, সেটা হবে পাপা লিস্ট। তো এখন রিলোড দেই, দেখেন আমাদের এই যে আইকন চলে আসছে। তো এরপরে আমরা ঠিক করব হচ্ছে প্রোডাক্টের এই যে এটা আছে এই বারটা। তো এখানে প্রবলেমটা হয়েছে এই অ্যাকশন প্যানেলগুলো এখানে ফাঁকা রয়ে গেছে, আমরা হচ্ছে এগুলো সেন্টার করে দেব। আর এই যে ইমেজগুলো দেখেন হোয়াইট ঠিক আছে, কিন্তু হাইটটা হচ্ছে ছোট বড় হচ্ছে, এটাও ঠিক করব। তো এটা নিচে আছে আমাদের ড্যাশবোর্ডের। তো অ্যাকশন এটা আমরা করে দিলাম, এখানে ক্লাস দিলাম টেক্সট সেন্টার, আর এখানে টেবিল এসএমটা কেটে দিলাম। আর এখানে ঠিক আছে অ্যাকশন সেন্টার হয়ে গেল। টিআর এখানে ইমেজের ওয়াইড দিছি 64, এখানে হাইট দিয়ে দেব 64 px। আর এই যে অ্যাকশনের যে টিডিটা আছে এখানে ক্লাস দেব টেক্সট সেন্টার। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এটা সেন্টারে চলে আসছে, আমাদের প্রোডাক্টের হাইট ওয়েট একদম ঠিকঠাক মতো চলে আসছে। তো এখানে ঠিক করা হলো। তো আমাদের ড্যাশবোর্ডটা ঠিক করা হলো, এখন বাকিগুলা চেক করি কোথায় কি প্রবলেম আছে।